প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ভয়ানক গাড়ি দুর্ঘটনা ঘটেছে। এই গাড়ি দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়ভাবে দেখা যাচ্ছে অনেক ধরনের সাধারণ লোকজন, যে গাড়ির মধ্যে পণ্যবাহী গাড়ি ছিল, এটা একটা ব্রিজের উপর থেকে পড়ে গেছে, একদম সরাসরি নিচে পড়ে গেছে, প্রায় 30-40 ফুট নিচে পড়ছে। তো এখানে স্থানীয় জনগণ যা যা ছিল গাড়ির মধ্যে, এগুলো সব প্রায় যে যার মতো নিয়ে যাচ্ছে। তো আমরা যার আসলে গাড়িতে যে ছিল, এখানে কোনো লোক ওইভাবে আসলে ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু মালামালের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়ভাবে লোকজন এগুলো নিয়ে যাচ্ছে। তো আমরা যেই মালিক পক্ষ ছিল তার একজনের সাথে একটু কথা বলে দেখি যে মূল ঘটনাটা কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? রাখছে বাসায় রাখছে ভাই। আচ্ছা, বলেন তো কি হয়েছে? অ্যাকচুয়ালি হয়েছে, আমরা বাগেরহাট থেকে আসছি, গোসাহাট বাজারে যাব। গোসাইরহাট নাগেরপাড়া বাজারে যাবেন? হ্যাঁ। আচ্ছা তো আচ্ছা, এইখান থেকে মোড়ে আসার পরে আমার গাড়ির ব্রেক ফেল করছে। আপনি একটু ক্যামেরার দিকে তাকাই বলবেন। ড্রাইভার বলতেছে, মামা গাড়ির ব্রেক ফেল। আমি বলতেছি তো কি করা যাবে, ব্রিজের উপরে উঠা। ব্রিজের উপরে না উঠলে তো তিনজনই মারা যাবো। ব্রিজের উপরে ওইখান থেকে উঠাইছে। পরে ওইখানে ওই যে দেখছেন ভাঙা, ওইখানে যে বাঁচছে গাড়ি ওইখানে বাঁধার পরে গাড়ি ছিল হাই লোড, উপরে লোড দেওয়ার কারণে গাড়িটা আপনার ওইখান থেকে পোল্টি মাইরে নিচে পড়ছে। পড়ার পরে আমাদের হেল্পার গাড়ির, আমি পার্টি, ড্রাইভার একটু অসুস্থ, ড্রাইভারকে নেওয়া হয়েছে আপনার গোসার হসপিটালে। আচ্ছা, আপনার গাড়িতে কয়জন ছিলেন টোটাল? তিনজন ছিলাম। একজন ড্রাইভার, একজন হেল্পার, আর আপনি হচ্ছেন এই পণ্যের মালিক নাকি? মালিক। আচ্ছা, আপনাদের তেমন তো আসলে আপনাদের নিজেদের শারীরিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? শারীরিকভাবে আসলে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু আমার মালগুলো সব নষ্ট হয়ে গেছে। আপনার কত টাকার মাল ছিল এই গাড়ির মধ্যে? 3 লাখ প্লাস। 3 লাখ টাকার। এখানে শুধু টমেটো ছিল না অন্যান্য আর কিছু ছিল? টমেটো ছিল, শসা ছিল, লাউ ছিল। টমেটো, শসা, লাউ দেখা যাচ্ছে এখানে প্রায় কয়েকশো ক্যারেট, আসলে এগুলো সব নষ্ট হয়ে গেছে। প্রায় হাজার হাজার কেজি বলা যায় যে টমেটো, এগুলো পানিতে পড়ে গেছে, বিভিন্ন জনগণ এখান থেকে নিয়ে গেছে। আসলে আমরা জি 10,000 কেজি টমেটো। আচ্ছা, 10,000 কেজি অর্থাৎ 10 টনের মতো মাল ছিল ওনার গাড়িতে। তা থেকে প্রায় কিছু সাময়িকভাবে ওনারা উদ্ধার করতে পারছে, আর বাকিটা স্থানীয়। কতটুকু পারছেন এখান থেকে আসলে বাঁচাইতে, সেভ করতে? এখান থেকে আপনার 20 থেকে 30 ক্যারেট। এক ক্যারেটে কতটুকু থাকে? 25 কেজি। আচ্ছা, দেখা যাচ্ছে যে ওনারা তাহলে অর্ধেক মালও আপনি সেভ করতে পারেন নাই। 5 ভাগের 1 ভাগ পারছে। 5 ভাগের 1 ভাগ মাল উনি সেভ করতে পারছে। আর দেখা যায়, অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে উনি 2 টনের মতো মাল সেভ করতে পারছে। বাকি 8 টন মাল ওনার এখান থেকে আসলে লুট, বা বলা যায় যে এগুলো স্থানীয় জনগণ যে যার মতো করে নিয়ে গেছে, যেটা আসলে ওনাদের করার তেমন কিছু ছিল না, বা ওনারা ওগুলা দেখাও আসলে না দেখার মতো একটা অবস্থা, করার কিছুই নাই। এখানে আপনাদের যেই বললেন যেই যারা অ্যাক্সিডেন্ট করছে, এর মধ্যে একজন হসপিটাল আছে, এই তো? ওনার অবস্থা কি? উনি কি হাত পা বা অন্য কোনো? মাথায় সামান্য আঘাত পাইছে, 3টা সেলাই দেওয়া লাগছে। আর এভাবে গাড়ির কি ক্ষয়ক্ষতি হয়েছে? গাড়ির সামনের কেবিন মার খেয়ে গেছে, গাড়ির কেবিন ধ্বংস হয়ে গেছে। আপনার কথায় বোঝা যাচ্ছে গাড়িতে অনেক টাকা লাগবে যে ক্ষয়ক্ষতি। হ্যাঁ, 1.5 লাখ টাকার উপরে লাগবে। প্রায় লক্ষাধিক টাকার উপরে লাগবে। উনি বলতেছে গাড়ি যেই অবস্থা হয়েছে এটা পূর্বের রূপে ফিরিয়ে নিতে নাকি? জি। ভালো থাকবেন আপনি। আপনারা কোথা থেকে আসলেন বললেন? বাগেরহাট জেলা। উনি আসছে আসলে খুলনা বাগেরহাট থেকে, আর উনি যাবে আপনার নাগেরপাড়া বাজার নাকি? নাগেরপাড়া বাজার, ভেদেরগঞ্জ বা পার হয়ে আসছিলেন ওই দিক দিয়ে নাকি? না, বালার বাজার দিয়ে ঢুকছি আমি। বালার বাজার হয়ে আসছেন। আপনি কি চাঁদপুর দিয়ে আসছেন? না, তাহলে মাদারীপুর দিয়ে আসছি। মাদারীপুর হয়ে উনি আসছে শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার। উনি নাগেরপাড়া বাজারে যাবে এই মাল নিয়ে। আসলে 1-1.5 কিলো পথ বা 2 কিলো পথ বাকি ছিল। এই বাকি পথে উনি আসলে যাইতে পারেন। এখানে দুর্ঘটনা ঘটছে। এক কথায় বলতে গেলে তীরে আইসা তো তরি ডুবার মতো অবস্থা, খুবই দুঃখজনক। তো আসলে কি বলার, আপনার সুস্থতা কামনা করছি, ভালো থাকবেন।